ঘুরতে এসে সারাদিন আমরা কি খাওয়া দাওয়া করলাম তোমাদেরকে সমস্ত ভিডিও আমি শেয়ার করব। তোমরা শুধু আমার সাথে থেকো। তোমরা এখন প্রশ্ন করতেই পারো খাওয়া দাওয়া। হ্যাঁ বাপু, খাওয়া দাওয়া সকাল বিকেল এমনকি চা থেকে টিফিন সব কিছুই শেয়ার করব। এত সুন্দর সুন্দর আইটেম তোমরা দেখে অবাক হয়ে যাবে জানো। এখন সকাল 9টা বাজে, আর এই 9টার সময় দেখো আমি চা নিয়ে বসে পড়েছি। চা না, এটা কিন্তু কফি আছে। আসলে বাড়িতে চা চা বলে বলে অভ্যাস হয়ে গেছে, তো কফিটা মুখে চট করে আসেনি, সেই কারণে তোমাদেরকে চা বললাম। এটা কিন্তু কফি। সত্যি পাহাড়ি অঞ্চলের কফি এত টেস্ট, পুরো ঘন, দারুণ, মুডই একদম ভালো করে দেয়। তার সাথে এত সুন্দর প্রকৃতির দৃশ্য, উফ, আর কি লাগে, তাই না? কফি খাওয়ার শেষে এখন আমরা একটু পাহাড়ি রাস্তা দিয়ে একটু হাঁটবো, হেঁটে ঘুরে আসি। তারপরে তোমাদেরকে টিফিনটাও কিন্তু শেয়ার করব। টিফিনের মধ্যে আছে দেখো লুচি আর সাথে আলুর দম। আলুর দমটা কিন্তু দই দিয়ে বানানো, একদম পাহাড়িরা যেমন স্টাইলে খায় ঠিক তেমন। আর এখানের খাবার দাবারের কালার দেখেই বুঝতে পারছো কতটা সুস্বাদু হতে পারে। ঠিক আছে ঠিক আছে বাপু, আমাদের ছোট্ট সোনাই খাচ্ছে, তো ছোট্ট সোনাইয়ের এক্সপ্রেশনটা দেখেই তো তোমরা বুঝতে পারবে কতটা ভালো। বাবুন যখন খাওয়া শিখেছে তখন দিয়েই কিন্তু ওর লুচিটা কিন্তু খুব ফেভারিট। আর সাথে যদি একটু আলুর দম হয়, দেখো, ওয়াও। টিফিন খেলাম, এখন বাজে 10টা। এখন আবারও রেডি হয়ে একটু বেরিয়ে পড়লাম, আবারও শেয়ার করবো দুপুরের খাবার। টাটা। ঘুরে এসে একটু লেট হয়ে গেছে, আগে ভাগেই খেতে আরম্ভ করে দিয়েছি তোমাদেরকে না দেখিয়ে। ঠিক আছে বাবু, আমি তোমাদেরকে সমস্ত খাবার শেয়ার করব। আজ আমাদের খাবার দাবারের মধ্যে কি ছিল দুপুরের আইটেম দেখো। প্রথমেই দেখো সাদা ভাত, বাঙালি মানুষ তো বাংলাতেই কিন্তু বলতে ভালোবাসি, তোমরা একটু দেখে নাও। তার সাথে পাঁপড় আছে, আছে স্যালাড, আর এদিকে দেখো ডিম কষা, এদিকে বাঁধাকপি আলু দিয়ে একটা সবজি, আর এদিকে ঘন করে ডাল, সাথে কিন্তু আচারও আছে, পেঁয়াজ লঙ্কা লেবু তো থাকবেই। ঠিক যেমন বাঙালিরা কাউকে খেতে দিলে যতটা যত্ন সহকারে দেয়, ঠিক তেমনটাই সাজানো গোছানো, পুরো পরিপূর্ণ। দেখবে পাহাড়ে হাঁটলে, একটু হাঁটলেই কিন্তু বেশি খিদে পায়, যেহেতু আমরা এই রকম উঁচু নিচু রাস্তায় হেঁটে অভ্যস্ত নয়। এখন বাজে 2টোর সময় খাওয়া দাওয়া শেষ করে ফেললাম। আর এখানে পুরো টাইম টু টাইম খাবার দাবার, জানো তো, তুমি যদি না খাও তোমার জন্য ঢাকা চাপা দিয়ে রাখা থাকবে, দারুণ। খাওয়া দাওয়া সেরে ভাবলাম আবারও একটু ঘুরে আসি। আর এখন কিন্তু একটু রেস্ট নিয়ে যেহেতু বেরিয়েছি, এখন কিন্তু বিকেল হয়ে গেছে। আর দেখো আমরা যে হোমস্টেতে আছি, সেই হোমস্টেতে কত সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের গাছ। দেখো আমি কিন্তু জানি না, তোমরা কেউ যদি এই ফুলের নাম, ওই ফলটা তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে বলো। আর দেখো দৃশ্যটা, দেখো প্রকৃতির দৃশ্যটা এত সুন্দর বলার মতো না। আমরা যেহেতু একটু খারাপ ওয়েদারে এসছি, মেঘলা ওয়েদার, পুরো পাহাড়টা অত পরিষ্কার দেখা যাচ্ছে না, তার জন্য একটু দুঃখ মনে আছে। কিন্তু এত ভালো ভালো ফুল, এত সুন্দর সুন্দর পাখির ডাক, আর তার সাথে যে আমরা হোমে আছি তাদের এত সুন্দর ব্যবহার, আমরা কিন্তু সত্যি খুব খুশি। তোমরা এখন কোশ্চেন করতেই পারো এই হোমস্টেটার নাম কি। হ্যাঁ বাবা, তোমাদেরকে সমস্ত ডিটেলস আমি কিন্তু বলবো, তোমরা শুধু একটু ধৈর্য ধরে একটু আমার ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের কিন্তু ভিডিওটা ভালো লাগছে। তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগছে কি খারাপ লাগছে। আজ যেহেতু আমরা প্রথম দিন আমাদের পাহাড়ে আসার, সেই কারণে আমরা আজ আর অন্য কোথাও বের হব না। এই পাহাড়ের আশেপাশে এই সাইট সিনগুলোই আমরা কিন্তু একটু হেঁটে হেঁটে দেখব। আর আমরা তো সব সময় কলকাতাতে এমনি রাস্তাতে যাই, হাঁটা অত হয় না, সেই কারণে এখন তো আমাদের কাজবাজ কিছুই নেই, ঘুরতে এসেছি। তো ঘোরার সময় তো খাওয়া দাওয়ার ঘোরো, তো সেই কারণে ভাবলাম একটু পাহাড়ের রাস্তা দিয়ে একটু হাঁটলে বেশ ভালো লাগে। এই হোমস্টের নাম দ্য ব্রিক হাউস, তোমরা নিজেরাই দেখে নাও, দারুণ। আর আমরা যে হোমে আছি, রাস্তা দিয়ে এত সুন্দর লাগছিল, ভাবলাম তোমাদেরকে একটু ভিডিও শেয়ার করলে তোমাদেরও ভালো লাগবে।
এখন প্রায় সন্ধে হব আর এখন আমরা যে হোমস্টেতে আছি সেই হোমস্টের একদম 3 তলার ওপরে উঠে গেছি, ছাদে বলতে পারো। আর ছাদ দিয়ে লুকটা এত সুন্দর লাগছিল, পাহাড়ের দৃশ্যটা বলার মতো না। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো সন্ধ্যের টিফিন চলে এসেছে। আর সন্ধ্যের টিফিনের মধ্যে কি কি আছে দেখো, পাহাড়ি দেশের যে ঝাল ঝাল চাটনি মোমোর সাথে দারুণ লাগে তো, আর সাথে মোমো। আর মোমো কিন্তু প্রচুর, বলতে পারো আমাদের কলকাতায় যদি এইটা ধরা যায় 3 প্লেট হবে এরকম। আর সাথে কফি তো আছেই, যে যত চিনি দিয়ে খেতে পারো, খাবে, মিষ্টিটা পছন্দ করো সে তেমনই খাবে। তো আমি তো একটু মিষ্টি পছন্দ করি, তো দেখো আমি আমার মতো নিয়ে নিলাম। এখন খাওয়ার পালা। প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না, আমি একটু চা খেতে গেলে একটু আওয়াজ হয়, সরি তার জন্য। এখন পুরোপুরি সন্ধে হয়ে গেছে, আর পাহাড়ি এলাকার সন্ধে তো সেরকম একটা দেখা হয় না, তো সেই কারণে আমরা ছাদে এখন চলে এসেছি। ছাদে এসে আমরা এখন দাঁড়িয়ে দেখছি দৃশ্যটা কত সুন্দর লাগে, তোমাদেরকেও দেখাবো। দেখো পাহাড়ের গায়ে গায়ে যে ছোট ছোট, তার মানে আমি দেখতে পাচ্ছি ছোট ছোট, তো সামনে গেলে বিশাল বড় বড়, তো ঘরবাড়িগুলো যে আছে তার যে লাইটগুলো জ্বলে পুরো দেখো যেন মনে হয় ছোট ছোট তারা ফুটে আছে এরকম, এতটাই সুন্দর লাগে সন্ধেবেলার দৃশ্যটা বলার মতো না। কথা বলতে বলতে তো এখন প্রায় বাজে 9:30। তো 9:30 সময় আজকে খাবার দাবারের মধ্যে কি কি আছে তোমাদেরকে সেটাও শেয়ার করব। তোমাদেরকে তো আমি বলেইছি সারাদিনের খাবার দাবার একদম সকাল থেকে রাত সমস্তটা শেয়ার করব। তো দেখো দেখাচ্ছি রাতের মধ্যে কি কি আছে। দেখো খাবার দাবারে স্যালাড আছে, মাংস আছে, সাথে ডাল আছে, আলুর তরকারি আছে, আর এরকম সাদা গরম গরম ভাত পেলে আর কি লাগে, তাই না? আর আমরা তো বাঙালি মানুষ, ভাতেই আমাদের জীবন, ভাতেই আমাদের জান, আর ভাত আমাদের লাভ বলতে পারো। আর সত্যি আমরা যে এই ব্রিক হাউসে আছি, সত্যি এখানে পুরো মানে বাঙালি আইটেম, আর ওনারা বাঙালিদেরকে কিন্তু ভীষণ রকমের যত্ন সহকারে ভালোবাসে। আপ্যায়নটাও কিন্তু খুব সুন্দর করে, কারণ উনি বলছিল বাঙালিদের কালচার কিন্তু ওনাদের বেশ ভালো লাগে। তো সেই কারণে সত্যি এত সুন্দর আপ্যায়ন, পয়সাটা বড় কথা না, বড় কথা হচ্ছে মানুষের যত্ন। সত্যি যত্নটা কিন্তু অনেক সুন্দর, আর তার সাথে সাথে খাবার দাবারও এত ভালো বলার মতো না, যে আজকে বানিয়ে রেখেছে কালকে দিয়েছে এরকমটা একদমই না। আজকের খাবার করে আজকেই কিন্তু খাবার দাবার দিচ্ছে। আর তোমরা হয়তো ভাববে যে এবেলা করে রেখে ওবেলা দিচ্ছে না, একদমই না। তার মানে আমরা যে 4 বেলা খেয়েছি, সত্যি 4 বেলা পুরো আলাদা আলাদা আইটেম, জানো তো, একদিনের জন্য না যে একই আইটেম আমাদেরকে দিয়েছে। খাওয়া দাওয়া শেষে একটুখানি দাঁড়াবো, দাঁড়িয়ে পাহাড়ের একটু অন্ধকারের দৃশ্য দেখবো, তারপরে ঘুমাতে যাবো। পাহাড়ি অঞ্চলে রাত্রেবেলার দৃশ্য দেখো কত সুন্দর। প্রথমে দেখো আমাদের ব্যালকনিটা, আর তারপরে দেখো পাহাড়ের গায়ের মধ্যে যে ছোট ছোট খুদে খুদে যে মানে লাইটগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখো মেঘগুলো কি সুন্দর আসছে, দেখো মেঘগুলো পুরো একদম ঢেকে যাবে বলে দেখো পুরো বোঝা। ও মাই গড, কি সুন্দর লাগছে, দেখো মেঘগুলো ছুটছে, দেখো হেভি লাগছে। ই মা, মেঘগুলো যেন না তাড়া করছে, দেখো কি সুন্দর। তেমন এরকমই প্রথমবার দেখো মেঘগুলো আসছে, দেখো শুধু। গাইস, এই অন্ধকারের দৃশ্য দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। আমি এই প্রথমবার যে এই ফগ যাকে বলে, তো এই ফগগুলোকে প্রথমবার আমি দেখছি, এত সুন্দর আমি সত্যি কোনো দিন দেখিনি। এগুলো দিয়েই তো মেঘ, তো এত সুন্দর যে পরিষ্কার জায়গাটাকে পুরো একদম ঢাকা দিয়ে দিল, একদম যেন গা গা করে এসে একদম পুরো ধোঁয়ার মতো ছড়িয়ে গেল, জানো তো, পুরো এরকম। আমার ভীষণ ভালো লেগেছে, দারুণ। তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে জানিও। তোমাদের যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করো, কারণ অনেক কষ্ট করে সারাদিনের ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম।